সো হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আমি অপু ওরফে ব্যাকবেঞ্চার তমলুক থেকে যে পুরী উদ্দেশ্যে সাইকেলে রওনা করেছিলাম। আজকে আমার 7 দিনে পড়েছে, আর এখন আছি ভদ্রক থেকে একটু এগিয়ে। আর আজকে বালেশ্বর আশা করি পৌঁছে যাবো, মানে আরামসে পৌঁছে যাবো। আর আজকে ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে ঢুকে যাবো। সো কালকে রাত্রে এই যে গুমটি মতো করা আছে, এইখানটায় শুয়েছিলাম। আর এটা একটা হাইওয়ের পাশে বলেছিলাম, এই যে ভদ্রক থেকে একটু এগিয়ে আছি। আর কী বলবো, এখানে শুইতে সেরকম কোনো অসুবিধা হয়নি, শুতে সেরকম কোনো অসুবিধা হয়নি। তবে ঠান্ডা হাওয়াটা একটু বেশি, হাইওয়ে ধারে তো ঠান্ডা হাওয়াটা একটু বেশি। আর মশা তো কামড়াচ্ছে না, কারণ মানে কামড়াচ্ছেই না, কারণ মশারি আছে। প্লাস হচ্ছে কালকে যে ভাই আমাকে ধূপ দিয়ে সাহায্য করেছে, ভাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমি মশা আমার ধূপটাও জেলে দিয়েছি। তো চলো এবার ব্যাগ ডেক গোছানো কমপ্লিট করে নিই, তারপর রাস্তায় যেতে তো অনেক কথা আছে। A few moments later. বালেশ্বরে জলেশ্বরের দিকে যাচ্ছি, আর সেই সকাল থেকে মোটামুটি সাইকেল চালাচ্ছি। আপাতত প্রায় 40 কিলোমিটার হয়ে গেছে, 40 কিলোমিটার প্লাস। আর এখান থেকে জলেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 38 কিলোমিটার। চলবে, এত রোদ বেরিয়ে গেছে, আর পারা যাচ্ছে না। মানে সেই সকালে যেরকম মেঘলা ছিল, এখন বেলার দিকে প্রচুর রোদ। আর জবেশ থেকে উড়িষ্যায় ঢুকেছিলাম, তবে মেঘলা ছিল, এখন যাবে রোদ বেড়ে গেছে। আর এটা মোটামুটি 2 ওয়ে রাস্তা, সে কারণে একটু মোটামুটি ভালো হচ্ছে। কারণ 2 ওয়ে রাস্তাতে যত হলেও একটু ভালো, এই যে ভালো। তো মাঝে মাঝে গর্ত পড়ে যাচ্ছে, ভালোর ভিতরেও আলো পড়ে যাচ্ছে, সাইকেল ঝগড়ান খেয়ে যাচ্ছে। 2000 years later. তো বর্তমানে হচ্ছে এই পেট্রোল পাম্পটায় আশ্রয় নিয়েছি। আর কি হলো, এত রোদের কারণে সেই এখানটায় ঢুকিয়েছি। তারপর একটু চেক করতে ঢুকেছি, মানে আগের দিনের মতো, যেখানে ঠিকঠাক মানে অনেকে বলে না যে সত্যি এখানটায় দেখছি জল, ঠান্ডা জল আছে, এই যে পিছনে ঠান্ডা জল, এটা ঠান্ডা জল পড়ে, সেটা গরম জল পড়ে, মানে একটা আলাদাই লেভেলে সেই কলেজের মতো ফিল, বা আলাদা কোনো সেই ট্রেনে ফেনে থাকে না এখন বর্তমানে, ওরকম একটা ব্যবস্থা করেছে, মোটামুটি ভালো সিস্টেম। আর বাথরুম দেখলাম, বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, তাছাড়া দেখছি শাওয়ারও আছে। আর এখানটায় স্নান করে নেবো। আর কি হলো, এত রোদ পারা যাচ্ছে না। আর আজকে সন্ধ্যের দিকে আই থিঙ্ক বেঙ্গলে ঢুকে পড়বো। আর জলেশ্বর এখান থেকে আর বেশিটা না, কি হলো, রোদে পুরো চোখ লাল হয়ে গেছে, পারা যাচ্ছে না। তাই ভাবছি এই পেট্রোল পাম্পটায় ঢুকে পড়ি, সামনে যখন আছে। আর চেকও হয়ে গেল যে সব কিছু ঠিকঠাক আছে না। সবাই অনেকে বলে, তবে সব পেট্রোল পাম্পে এরকম সুবিধা থাকেনি যে এরকম ঠান্ডা জল বা শাওয়ার পাওয়া সব পেট্রোল পাম্পে থাকেনি। এটা ভুল। অনেক পেট্রোল পাম্পে দেখেছি মানে জলও খাবারও যে জায়গা নেই। তো গাইজ, আজকের মতো ভিডিও এখানে শেষ। আর ভাইয়ের ভিডিও যদি একটু ভালো লাগে কী করতে অবশ্যই জানো তোমরা। তো টাটা, দেখা যায় নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, টেক কেয়ার।